বাংলাদেশের হয়ে খেলতে আসছেন হামজা চৌধুরীর বন্ধু জায়ান হাকিম। বাংলাদেশ ফুটবলের অন্যতম বড় আক্ষেপগুলোর একটি হলো একজন প্রকৃত নাম্বার 9-এর অনুপস্থিতি। এমন একজন স্ট্রাইকার যিনি মুহূর্তে ম্যাচের ফল পাল্টে দিতে পারেন। বছরের পর বছর ধরে ফুটবল ভক্তরা অপেক্ষা করে চলেছেন এমন একজন ফরওয়ার্ডের জন্য যিনি বাংলাদেশের আক্রমণ ভাগে নতুন প্রাণ ফেরাবেন। আর সেই আশাই হয়তো পূরণ করতে যাচ্ছেন জায়ান মোহাম্মদ জুনায়েদ হাকিম। লেস্টারে জন্ম নেওয়া এই ইংলিশ প্রবাসী ফুটবলারকে নিয়ে এখন ফুটবল অঙ্গনে চলছে তুমুল আলোচনা। 26 বছর বয়সী জায়ান হাকিমের প্রতি ভক্তদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে, কারণ তিনি সেই খেলোয়াড় যাকে বাংলাদেশ ফুটবল ভক্তরা খুঁজছে দীর্ঘদিন ধরে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও সক্রিয়ভাবে চেষ্টা করছে তাকে জাতীয় দলে অন্তর্ভুক্ত করতে। জায়ানের ফুটবল ক্যারিয়ার শুরু হয় 2016 সালে ইংল্যান্ডের তৃতীয় স্তরের ক্লাব ম্যানসফিল্ড টাউনের হয়ে। ছোটবেলা থেকে তার খেলার ধরন ছিল আক্রমণাত্মক। তার উচ্চতা 6 ফুট 2 ইঞ্চি। বর্তমানে তিনি ইংল্যান্ডের ক্লাব বারওয়েল এফসিতে খেলছেন। গত মৌসুমে অ্যানস্টে নোমেটস ক্লাবের হয়ে 55টি ম্যাচে 18টি গোল করেছিলেন জায়ান মোহাম্মদ জুনায়েদ হাকিম, যা একজন ধারাবাহিক স্ট্রাইকার হিসেবে তার দক্ষতারই প্রমাণ। জায়ানের জীবনের গল্পটা ঠিক যেন এক গ্লোবাল ফুটবলারদের মতো। জায়ানের নানা বিয়ে করেছিলেন একজন স্প্যানিশ নারীকে। তার নানার বাড়ি বাংলাদেশের নোয়াখালীতে, আর তার মা বিয়ে করেছেন অ্যান্টিগার এক নাগরিককে। এই সূত্রে জায়ান 2023 সালে অ্যান্টিগা অ্যান্ড বারমুডা জাতীয় দলের হয়ে 2টি ম্যাচ খেলেছেন। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো বারমুডা অনূর্ধ্ব 20 দলে খেলেও তিনি 7 ম্যাচে গোল করেছিলেন 4টি। অর্থাৎ ছোটবেলা থেকে জায়ান হাকিমের পায়ের মধ্যে ছিল গোলের ঘ্রাণ, এবং সময়ের সঙ্গে সঙ্গে নিজের শিকড়ের টানি যেন তাকে টেনে নিচ্ছে বাংলাদেশের দিকে। বন্ধু হামজা চৌধুরীর অনুপ্রেরণায় জায়ান এখন বাংলাদেশের হয়ে খেলতে চাচ্ছেন। এই ইংলিশ প্রবাসী ফুটবলার ইতিমধ্যে বাংলাদেশের পাসপোর্টের জন্য প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়ে দিয়েছেন বাফুফের কাছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান নিশ্চিত করেছেন জায়ান হাকিম বাংলাদেশের হয়ে খেলতে আগ্রহী এবং তার পাসপোর্ট প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। বাফুফেও তাকে নিয়ে সক্রিয়ভাবে কাজ শুরু করেছে। সবকিছু ঠিকঠাক হলে জায়ানকে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে দেখা যাবে খুব শীঘ্রই। তবে কিছু দাপ্তরিক জটিলতা থাকায় এই বছর তাকে মাঠে দেখা যাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। জায়ান যদি জাতীয় দলে যোগ দেন তাহলে আক্রমণ ভাগে নতুন এক অধ্যায় শুরু হতে পারে বাংলাদেশ ফুটবল দলে। তার মতো একজন ইউরোপীয় ঘরানায় বেড়ে ওঠা, শারীরিকভাবে শক্তিশালী আর টেকনিক্যাল ফরওয়ার্ড বাংলাদেশ দলের জন্য হতে পারে গেম চেঞ্জার। আর যদি তার সঙ্গে মাঠে থাকে হামজা চৌধুরী, হামিদ শমীর মতো মিডফিল্ডাররা, তাহলে বাংলাদেশের আক্রমণ ভাগ হয়ে উঠবে ভয়ঙ্কর। আপনাদের কি মনে হয় ফরওয়ার্ড লাইনে রাকিব হোসেনের জায়গা কি দখল করতে পারবে জায়ান হাকিম? কমেন্টস করে জানিয়ে দিন আপনাদের মতামত। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো দিয়ে দিন, যেন খেলাধুলা সম্পর্কিত এরকম আরো রোমাঞ্চকর তথ্যবহুল ভিডিও সবার আগে দেখতে পারেন।